আসসালামু আলাইকুম। নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকাল আমরা ভাতের বিকল্প হিসেবে নানা রকম খাবার খেতে পছন্দ করি, তবে তার মধ্যে প্রধান হচ্ছে নুডলস। ঘরে তৈরি করতে ঝামেলা হবে ভেবে রেস্টুরেন্টে চলে যাই আমরা নুডলস খেতে। আজ যদি সেই রকম স্বাদের নুডলস বাড়িতেই তৈরি হয় তাহলে মন্দ হয় না। খুব সহজভাবে এই নুডলস আমি তৈরি করে দেখাচ্ছি। এই নুডলস রান্নাতে মাছ, মাংস, সবজি সব কিছুরই স্বাদ পাওয়া যাবে, খেতেও হবে সুস্বাদু। আসুন আগে আমরা নুডলস সেদ্ধ করার কাজটি সেরে রাখি। নুডলস সেদ্ধ করে ঝরা দিয়ে রাখলে রান্নাতে সুবিধা হবে আমাদের। যে কোনো নুডলস দিয়ে রান্না করা যাবে। আজ আমি চিকন নুডলস নিয়েছি, পুরো প্যাকেটই রান্না করার জন্য নিলাম। নুডলসগুলোর মাঝে ভেঙে নিচ্ছি, আপনাদের ইচ্ছে না হলে ভাঙতে হবে না। পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে রেখেছি, এর মধ্যে দিচ্ছি 1 চা চামচ লবণ। পানি ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব নুডলস দিয়ে দিলাম। এই নুডলস সেদ্ধ হতে সময় লাগবে 3-4 মিনিট, তবে আমি সেদ্ধ করব 2 মিনিট। 200 গ্রামের নুডলসের প্যাকেট নিয়েছি, দিচ্ছি 1 চা চামচ তেল পরেও দেওয়া যাবে, তবে আমি এখনই দিয়ে দিলাম। তেল দেওয়ার কারণে নুডলস সেদ্ধর পর একটির গায়ে আরেকটি লেগে যাবে না। নুডলস সেদ্ধ বসিয়ে চলে যাওয়া যাবে না, আমরা দাঁড়িয়ে থেকেই নুডলস সেদ্ধ করে ঝরা দিয়ে রাখবো। 2 মিনিট হয়েছে, এবার আমি ঝরা দিয়ে দিলাম। কি দিয়ে রান্না করব নুডলস? এখানে আছে চিংড়ি আর মুরগির মাংস। চিংড়ির খোসা ছাড়িয়ে রগও ফেলে নিয়েছি। হাড়ছাড়া মাংস নিয়েছি, আমি আমার ইচ্ছে মতো টুকরো করে রেখেছি, একটু লম্বা করে। এবার চিংড়ি ও মাংসে কিছু মশলা দিয়ে মেখে রাখছি। চিংড়ি মাংস একসাথে নিলাম, এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখানে আমি ঘন সয়া সস দিয়েছি। তার মধ্যে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, আমি দিয়েছি কালো গোলমরিচ গুঁড়া। আপনাদের ইচ্ছে হলে আপনারা সাদা গোলমরিচ গুঁড়োও দিতে পারেন, তবে ভেজে নেবেন। আমি ভেজে গুঁড়া করে নিয়েছি। ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটি ঘ্রাণ হবে গোলমরিচ গুঁড়াতে। মুরগির টুকরো নিয়েছি 1 কাপ আর চিংড়ি নিয়েছি 1 কাপ, দুটোই পরিষ্কার করে মাখা হয়েছে, রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই পাত্রে দিচ্ছি বাটার, এখানে 1 টেবিল চামচের মতো বাটার হবে। বাটার গলিয়ে নিলাম, তবে বেশি গরম করে ফেলবো না। দিচ্ছি এখানে রসুন কুচি 2 টেবিল চামচ। এই রসুন কুচি বাটারের সাথে ভেজে নিলে অপূর্ব ঘ্রাণ হবে। আধা মিনিটের মতো ভেজে নিলাম। এবার এর মধ্যে দেব সেই মেখে রাখা চিংড়ি মাংস। এবার অনবরত নেড়েচেড়ে অল্প সময়ের মধ্যে রান্না করে নিতে হবে। এখানে আমাদের কি করতে হবে? চুলার আঁচ বাড়িয়ে এগুলো ভেজে নিতে হবে। চুলার আঁচ বাড়িয়ে এগুলো ঝটপট ভেজে নিলে মাংস আর চিংড়ি রান্নার পরও জুসি ভাব থাকবে ভেতরে, খাওয়ার সময় আপনারা টের পাবেন। আর যদি আঁচ কমিয়ে রান্না করা হয় তাহলে মাংস এবং মাছের পানি বের হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। 3-4 মিনিট এভাবে রান্না করে নিলেই হবে একই রকম আঁচে। মেরিনেট করা যেহেতু, তাই সেদ্ধ হতে সময় লাগবে না। রান্না হয়েছে, নামিয়ে রাখছি পাত্রে। আবারও পাত্রে বসিয়ে দিলাম। পাত্রে দিচ্ছি 1/3 কাপ তেল। পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ। একটু নেড়েচেড়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি অর্ধেকটা। এখানে 7টি কাঁচামরিচ আছে। পেঁয়াজ কাঁচামরিচের ঘ্রাণ বের হওয়া পর্যন্ত হতে থাক। এর মধ্যে দেখাচ্ছি কি কি সবজি দেব। এর মাঝে চুলার আঁচও একটু কমিয়ে দিলাম। নিয়েছি গাজর আমি এভাবে কুচি করে নিয়েছি। সবুজ ক্যাপসিকাম নিয়েছি, এভাবে লম্বা করে কেটেছি। আরও নিয়েছি হলুদ ক্যাপসিকাম, সেই একই রকমভাবেই কেটেছি। আর নিয়েছি বেবিকর্ন এভাবে টুকরো করে নিয়েছি। এর মাঝে পেঁয়াজ মরিচ ভাজার ঘ্রাণ বের হচ্ছে। গাজর কুচি দিচ্ছি আগে। গাজর নরম হতে একটু সময় লাগে। গাজর নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এগুলো সেদ্ধ করে ফেলবো না, একটু নরম হবে। এবার দিচ্ছি লবণ পরিমাণ মতো। চুলার আঁচ কিন্তু মাঝামাঝি চেয়েও বাড়ানো আছে। ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। এখানে গাজর নিয়েছি মাঝারি একটি, হলুদ ক্যাপসিকাম অর্ধেকটা নিয়েছি, সবুজ ক্যাপসিকামও সেই অর্ধেকটা নিয়েছি। ক্যাপসিকামের ভিতরে যে সাদা অংশ থাকে তা ফেলে দিয়েছি। লবণ এখানে আমাদের বুঝেই দিতে হবে, যে সস দিয়েছি এবং আরও সস দিব সেই সসগুলোতে লবণ থাকে, তাই আমি লবণ পরিমাণ মতোই দিয়েছি। 2-3 মিনিট ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সেই বেবিকর্ন একটি, আমি লম্বা করে কেটেছি, আপনারা চাইলে গোল করে কেটে নিতে পারেন। আবারও মিশালাম। দিচ্ছি এবার বারবিকিউ সস 2 টেবিল চামচ। এই সসও মিশিয়ে দিলাম।
আরও দিচ্ছি চিলি টমেটো সস 2 টেবিল চামচ। এই সস আমার নিজের তৈরি। এই সসের রেসিপি আমি নিচে লিঙ্ক দিয়ে দেব, ইচ্ছে হলে দেখে নিতে পারেন। সব কিছু মেশাচ্ছি, দেখতে যেমন সুন্দর হয়েছে ঘ্রাণও তেমনি মজার বের হচ্ছে। আরও দিচ্ছি তেঁতুলের সস, এটাও আমার নিজের তৈরি, 1 টেবিল চামচ দিলাম। বাকি কাঁচামরিচের টুকরো দিয়ে দিলাম, আবারও মেশাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রান্না করা মাংস চিংড়ি, আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। ঝরা দেওয়া নুডলস এর মধ্যে দিয়ে দিলাম। এই নুডলস কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে সবজি মাংসের সাথে। এভাবে রান্না করে আপনারা অফিসেও নিয়ে যেতে পারেন। এভাবে 2-3 মিনিট মেশাতে হবে। 2-3 মিনিটও হয়েছে, আমাদের মেশানো হয়েছে, রঙও ঠিক আছে, জুসি ভাবও দেখা যাচ্ছে। এবার আপনারা যে কোনো সময় যেভাবে ইচ্ছে পরিবেশন করুন এই মজার টেস্টি নুডলস রান্না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আপনারা ভালো থাকবেন সবাই।